সার্ভায়ার মান্নানের ছত্রছায়ায় চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস অফিসে চলছে ঘুষ বাণিজ্য। অভিযোগ উঠেছে কন্ট্রাক্টর শহীদ ও মোস্তফার বিরুদ্ধে। মোহাম্মদ বাবলুর ভিডিও চিত্রে রিপোর্ট করেছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সংবাদকর্মীদের সামনেই নিলেন ঘুষের টাকা। অভিযোগ উঠেছে গ্যাস কোম্পানির কন্ট্রাক্টর শহীদ ও মোস্তফা নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। গ্যাসের লাইন দেওয়ার কথা বলে ফাইল বাবদ শহীদ কন্ট্রাক্টর ও মোস্তফাকে 50,000 টাকার মধ্যে ক্যাশ নিয়েছেন 20,000 টাকা। অবশিষ্ট বাকি 30,000 টাকা দিতে হবে এক সপ্তাহ মধ্যে। বাকি টাকা দেওয়ার পরেও গ্যাসের লাইন হবে কিনা তার কোনো নিশ্চিতা দিতে পারছেন না কন্ট্রাক্টর শহীদ ও মোস্তফা। মান্নান সাহেবকে বলবেন যে আর মান্নান সাহেব তো রাত্রিবেলা যায় ধান্দা লেগেছে বা আপনি বুঝতেছেন না গেলে তো অবৈধ ফাইলে হেল্লা অবৈধ নামে লাভ নাই হয়তো এই আঙুল তুলে আইসে পড়তো না না ওর যাবে না ওর যাবে না জায়গায় কি উনি রাতে রাতেই যায় সন্দেহ তাকে ওরা দাম দাম করে দাম করে এই যে আজকে গেছে গা যাবো গেছে গা না যেটি আছে ওর মতো যাবো। উনি আপনার দুর্বলতা আপনার দুর্বলতা ওর বাসা কোথায়? 16 থাকে বাড়ি কোথায়? গত 17 নভেম্বর দুপুরে ঘুষ বাণিজ্যের কাজটি সম্পন্ন করেন চট্টগ্রামের ছোটপুল কর্ণফুলী গ্যাস অফিসে পাশে পোনাক রেস্টুরেন্টে। চট্টগ্রামের ছোটপুল এলাকায় কর্ণফুলী গ্যাস অফিসে চলছে ফাইল বাণিজ্য। কর্ণফুলী গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। দীর্ঘদিন ধরে অনুসন্ধানে ঘুষ বাণিজ্যের একটি ভিডিও ফুটেজ এসেছে খবর 24-এর হাতে। গত 14 নভেম্বর শুক্রবার বিকেলে খবর 24-এর একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানান। এ বিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি খবর 24-কে বলেন, কর্ণফুলী গ্যাস অফিসের মান্নান নামে এক ব্যক্তি 28টি গ্যাসের পারমিশন দেওয়ার কথা বলে আমার কাছ থেকে বিগত 2021 সাল গ্যাস লাইন দেওয়ার কথা বলে 4,50,000 টাকা নেন মান্নান। মান্নানের সহযোগী হিসেবে মাঠে কাজ করছেন কন্ট্রাক্টর শহীদ ও মোস্তফা। বিগত সরকার আওয়ামী লীগের আমল থেকে বলতে গেলে এই সমস্যা আমি জর্জরিত। আরও আমার 28টা চুলা লাগবে বলবেন, সেটাই আমি করব, কিন্তু ভাই আমার লাইনটা আমার দরকার, গ্যাসের লাইনটা আমাকে দিতে হবে। এটা বলার পরে মাস 2 পরে উনি আমাকে বলছে যে আপনার ফাইলটা আমরা প্রসেসিং করতেছি, আপনি এক কাজ করেন 50,000 টাকা দেন। ফার্স্ট টাইমে আমি 50,000 টাকা দিচ্ছি। 50,000 টাকা দেওয়ার পরে উনি আমাকে বলছে যে মোটামুটি ফাইল প্রসেসিং হবে ভাইয়া, জুনে একটা বাজেট আছে, সে বাজেটটা হয়ে গেলে তাহলে ইনশাল্লাহ জুলাই আগস্টের দিকে ইনশাল্লাহ গ্যাসের একটা সার্কুলার আসবে, তখন ইনশাল্লাহ গ্যাসটা করে নেব। জুন চলে যাওয়ার কিছুদিন পরে উনি আমাকে বলল, ভাইয়া জরুরি ভিত্তিতে আপনার টাকা লাগবে। হ্যাঁ, জরুরি ভিত্তিতে আপনি যদি লাইনগুলো নেন তাহলে এখন এটা প্রপোজাল দিতে হবে। এটা কবে? জুন মাসে 28টা চুলা। 28টা চুলা বাবদ উনি আমাকে 4.5 লাখ টাকা চাইছেন। তা আমি 50,000 টাকা তো উনি আমাকে দিচ্ছি যে কাগজপত্র করার জন্য। হ্যাঁ, তো পরে জুন মাসের আনুমানিক 15-20 তারিখে উনি আমার কাছ থেকে 4 লাখ টাকা চাইলেন, যে 4 লাখ টাকা আবার দেন, আপনার ইনশাল্লাহ আগামী মাসের ভিতরে এটা হয়ে যাবে। আমি জানি মন্নান উনি গ্যাস 2 নম্বর যে মেইন অফিসের অপোজিটে ওনার অফিস। এইভাবে পরে 2 লাখ টাকা আমি দিলাম,
পরবর্তীতে মনে করেন জুলাই মাসের শেষ নাগাদ বলছে যে লাইন হবে, আপনি ভাই আরো 2 লাখ টাকা আমাকে দেন তড়িঘড়ি করে। এই 2 লাখ টাকা দেওয়ার পরে ভাইয়া আমার টাকা তো আমি দিয়ে দিলাম সব আপনার কথা অনুযায়ী, কিন্তু এখন আমার গ্যাসের লাইনের কি অবস্থা কথা এখানে বলা যাবে না, আপনারা মনে করেন সিক্রেট ব্যাপার তো, সরকারি কাজ। তো এই প্লিজ আপনারা এই অফিসের ভিতরে একটু ওইটা নিয়ে কথা কম বলেন। তার 2021 সনে আমার পরিচয় হয় মোস্তফা ভাই করে একজন। মোস্তফা ভাই আমাকে বলল যে ভাই আপনি, আমি ওনাকে সব ঘটনাগুলো বললাম যে এই অবস্থা। তো এই মোস্তফা ভাই আমার বলল, হ্যাঁ মান্নান ভাই করে তো একজন চিনি, একজন মান্নান তো এখন একজন না, মান্নান এখানে কয়েকজন আছে ভাইয়া, এখন আপনি কোন মান্নানের কাছে দিয়েছেন? তা আমি বললাম যে এর দেশের বাড়ি যেটুকু শুনছি নোয়াখালী জানি চাঁদপুর আমাকে বলছে, উনি আমাকে অ্যাড্রেসটা পুরো দেয় না। সাদিয়া এন্টারপ্রাইজের মাধ্যমে আমার মনে করেন এই আগামী দিনগুলা মানে আমার মানে কিভাবে লাইনগুলা উনি দিবে না দিবে সবকিছু উনি আমার সাথে, আমি শেয়ার করি, উনিও আমার সাথে শেয়ার করে যে ভাই লাইন ইনশাল্লাহ, যেহেতু মনে করেন আশ্বাস প্রশ্বাস দিয়ে আমরা, সরকার যদি না দেয় আমরা কিছু করে নাই, তবে আমরা আশা করি দেবে। যে শহীদুল ইসলাম আমাকে গ্যাস দিবে আশা ভরসা সবকিছু দিচ্ছেন, কিন্তু গত রমজানে আইসা আমার একটা টিম আইসা আমার আমি আমার অ্যাবসেন্সে আমি ছিলাম না বাড়িতে, আমি চট্টগ্রামে ছিলাম কিন্তু দূরে ছিলাম, কালুরঘাটের দিকে ছিলাম যে কোনো একটা কাজে। হঠাৎ করে আমার ইনচার্জ রিং দিল, ভাইয়া এখানে গ্যাসের কিছু লোক আসছেন, যে আমাদের বিল্ডিংয়ে নাকি গ্যাস ওনারা চেক করতে আসছে। তা আমি গ্যাস কি চেক করবে, রাইজার কাটিয়ে নিয়ে যাবে। তা আমি পরে ওনাদের সাথে কথা হলো, আপনারা কেন রাইজার কাটিয়ে নিয়ে যাবেন, আপনারা একটু অপেক্ষা করেন। ওনারা আমাকে বলতেছে যে আপনার জন্য অপেক্ষা করার আমাদের কোনো সময় নেই, হ্যাঁ আমরা শুধু আপনার এটার জন্য আসছে না, পুরো এলাকা আমরা দেবো, হ্যাঁ অভিযান করতেছি, চুলা পাইছি আমরা, বাড়তি চুলা পাইছি। তা আমি বললাম যে ভাইয়া ঠিক আছে, এ, এ, বাড়তি চুলা যদি পেয়ে থাকেন আমি অফিসে আসবো, আপনাদের সাথে কথা বলবো, আপনারা রাইজারটা নিয়েন না। তো ওনারা বলছে না আমরা রাইজারটা নিয়ে যাই, পরে আপনি অফিসে আসেন। যে ভাই আমার গ্যাসের রাইজারটা কেন কাটে নিয়ে আসছে, এইটার ব্যাপারে তো আপনি সব জানেন। তার কারণ হচ্ছে যে আমি আপনাকে টাকা দিচ্ছি, তারপরে আপনি আমার লাইনের জন্য এক্সটেনশন করার জন্য সব প্রপোজালগুলো আপনি আমাকে বলছেন যে করে দেবেন, হ্যাঁ দায় দায়িত্ব সব আপনার উপরে। তো এখন এটা কি হয়েছে, উনি আমাকে বলে যে ঠিক আছে আমি দেখতেছি, আপনি এক কাজ করেন, ইন্ডিপেন্ডেন্ট টাইমে আপনি আমাকে 50,000 টাকা দেন। তা আমি বলি হ্যাঁ, তো 50,000 টাকা কেন? কয় না এখন যেহেতু গ্যাসের লাইনটা তারা নিয়ে আসছে, এখন কে বা কাহারা কোন টিম গেছে এটা আমি কিছুই জানতে পারতেছি না। আপনি টাকা দেন, এটা আমি যারা নিছে তাদের সাথে একটা কম্প্রোমাইজ করব, যেন আপনার জিনিসটা আমি আবার এ রেজাল্টটা লাগাই দিতে পারি। যেন সঠিকভাবে আমি যেন লাইনটা পাই। আমি অনেক হয়রানির শিকার হইছি। টাকা পয়সা সর্বদিকে আমি দেউলিয়া হয়ে গেছি গা। আমার এখন হ্যাঁ? আমার সাথে যে প্রতারণাগুলি করছে সেগুলোর আমি উপযুক্ত শাস্তি দাবি করি। ঘুষ নেওয়ার বিষয়ে কন্ট্রাক্টর শহীদ ও মোস্তফার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও দুই ব্যক্তিকে পাওয়া যায়নি। এ বিষয়ে ১৬ শহরের কর্ণফুলী গ্যাস অফিসের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন দেওয়ার পরে সালাউদ্দিন বারবার ফোনটি কেটে দেন। ঘুষ বাণিজ্যের তথ্য কালেকশন করতে খবর 24-এর একটি অনুসন্ধানের টিম দীর্ঘদিন ধরে কাজ করে। অবশেষে অনুসন্ধানের একটি টিম গ্রাহক সেজে কন্ট্রাক্টর শহীদের সাথে ফাইল নিয়ে কথা বলার এক পর্যায়ে তিনি ফাইল বাবদ 50,000 টাকা ঘুষের কথা বলেন। অনুসন্ধান টিম গ্যাসের ফাইল বাবদ 20,000 টাকা ক্যাশ দেন কন্ট্রাক্টর শহীদকে। 50,000 টাকা বলছে যে এটা সার্ভার মান্নান ভাইকে দিতে হবে, আপনার 50,000 টাকা দেন। তো আমাদের একজন সাংবাদিক তার সামনেই বসা ছিল, সেই সাংবাদিকের কাছ থেকে 20,000 টাকা ক্যাশ গুনে নেয়। সাংবাদিকের কাছ থেকে যদি আপনার কথা বলে কেউ 20,000 টাকা ঘুষ নেয়, যে আমি অফিসকেও জানাইছি ভাই, আমি অফিসকেও জানাইছি, অফিস বলছে যে আচ্ছা আমি এখানে উদ্বোধন কর্তৃপক্ষে সে আমাদের ওই ডিএম স্যার বলছে যে ওনাকে নিয়ে এসে আমি ওনাকে চাপ করে যদি এটা সত্য প্রমাণ তাহলে ওনার লাইসেন্স আমরা বাতিল করবো, এই কথাও বলছে। আমার নাম ভাঙা বাঁচাচ্ছে, বুঝতে পারছেন, আমার কাছে ওনার আপনাদের কাছে ভাই আপনাদের উনি আমার সাথে এ পর্যন্ত উনিরা কিন্তু আমার সাথে এ পর্যন্ত দেখাও করেনি। জানেন, ঠিক আছে, আপনার নাম বলে লক্ষ লক্ষ টাকা সে হাতিয়ে নিচ্ছে, আমি এইভাবেই দিচ্ছি।
আচ্ছা ভাই আচ্ছা ওকে ভাই।